হ্যালো ভিউয়ার্স, আলো আসবে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে 5টি বেস্ট ফ্রি ইউএসবি বুটেবল মেকার সফটওয়্যার। সো এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি বুটেবল মেকার সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য বুটেবল পেনড্রাইভটিকে বুটেবল তৈরি করা যায়। সো সেটা হতে পারে উইন্ডোজের জন্য, সেটা হতে পারে লিনাক্সের জন্য, সেটা হতে পারে ম্যাক ওএসের জন্য। সো আমরা এই জিনিসটা নিয়ে অনেক কনফিউজ থাকি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য বিষয়টি সম্পর্কে। সো এখানে আমি বেশ কয়েকটা লিস্ট তৈরি করেছি। এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। সো র্যাঙ্কিং অনুযায়ী সাজানো বলে না, যেভাবে বলেন, আমি আসলে আমার কাছে যেভাবে মনে হয় যে এই 5টি সফটওয়্যার আমি বেশিরভাগ সময় ইউজ করি এবং আমার কাছে খুব ভালো মনে হয়েছে সফটওয়্যারগুলো। তো রুপোস এখানে এটা হচ্ছে আপনার লিনাক্স বা উইন্ডোজ যে কোনো ধরনের এর জন্য আপনি বুটেবল পেনড্রাইভকে বুটেবল করার জন্য ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে এই 5টি সফটওয়্যারের মধ্যে কিছু আছে শুধুমাত্র একবার পেনড্রাইভকে একটা ওএস দিয়ে, মানে একটা অপারেটিং সিস্টেম দিয়ে বুটেবল করা যায়। কিছু আছে মাল্টিপল অপারেটিং সিস্টেমে একই পেনড্রাইভের মধ্যে বুটেবল করা যায়। সো আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে একটা পেনড্রাইভে মাল্টিপল অপারেটিং সিস্টেম রেখে সেটাকে বুটেবল তৈরি করা যায়। সো এখানে প্রথম যে আমি সফটওয়্যারটার নাম উল্লেখ করেছি, এটা খুবই লাইট ওয়েট এবং খুব ইজিলি আপনার এটা অ্যাক্সেস, মানে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সেটার নাম হচ্ছে রুপোস। এটা দিয়ে উইন্ডোজ এবং লিনাক্স এই দুটার যে কোনো ধরনের শুধুমাত্র সিঙ্গেল বুটেবল অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবেন। পরেরটা দেওয়া আছে উইন্ডোজ ইউএসবি ডিভিডি বুট যে টুল, যেটা আর কি, এটা দিয়ে শুধুমাত্র উইন্ডোজ রিলেটেড অপারেটিং সিস্টেম যেসব আছে সেইগুলাই আপনি মাত্র বুটেবল তৈরি করতে পারবেন। এরপরটা আছে আর এমপি রেপ ইউএসবি। এটার একটা সুবিধা আছে, এটাতে আপনি ফরম্যাটের বেশ কিছু অপশান পাবেন, এমবিআর ক্লিনের অপশান পাবেন এবং মানে আপনার বুটেবল পেনড্রাইভ বা বুটেবল ইউএসবি মেকার এর পাশাপাশি এতে বেশ কিছু ইউটিলিটি সফটওয়্যার দেওয়া আছে এটাতে। তো সেটারও আপনি ইউজ করতে পারবেন। আমি কিছু একটু পরে আপনাদেরকে এদের ইন্টারফেসগুলো এবং কিছু ফাংশন সম্পর্কে বিস্তারিত দেখাবো। এর পরেরটা আছে জুমি মাল্টি বুট ইউএসবি ক্রিয়েটর। সো এটা আরেকটা দারুণ একটা সফটওয়্যার, মূলত এটা লিনাক্সের জন্য খুবই ভালো। তো এটা থেকে আপনি সরাসরি, মানে অপারেটিং সিস্টেম ইনস্টল না করেও এখান থেকে সরাসরি লাইভে আপনি টেস্ট করতে পারেন। যেমন আপনি যদি উবুন্টু সেট আপ করেন, এটাতে জাস্ট উবুন্টুটাকে যদি আপনি বুটেবল তৈরি করেন, তাহলে লাইভ সিডি হিসেবে আপনি এটাতেও চালায় দেখতে পারবেন। আর এর পরেরটা রয়েছে হচ্ছে উইন সেট আপ ফ্রম ইউএসবি। আমার কাছে যতগুলো সফটওয়্যারগুলোর নাম বললাম এর মধ্যে এটাই বেস্ট, কারণ এটা হচ্ছে এটা দিয়ে মাল্টিপল অপারেটিং সিস্টেম একটা পেনড্রাইভে বুটেবল করা সম্ভব। তো চলুন দেখে নিই সফটওয়্যারগুলো এবং সফটওয়্যারগুলোর ছোটো একটা ইন্টারফেস। যে রুফোস যেটা বলেছিলাম সেটার ইন্টারফেস ঠিক এমনই। এখান থেকে আপনার বুটেবল যে পেনড্রাইভ যেটাকে আপনি, বা বুটেবল ইউএসবি যেটা আপনি করতে চান সেটাকে সিলেক্ট করতে হয়। বাকি কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি এখানে স্টার্টে ক্লিক করার পরে যখন আপনার এখানে আইএসওটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আইএসওটা সিলেক্ট করার পরে স্টার্ট করলে আপনার বাকি কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এখানে আপনার হচ্ছে একবার মাত্র একটা অপারেটিং সিস্টেম একটা পেনড্রাইভে বুটেবল করতে পারবেন, মাল্টিপল টাইপ করা সম্ভব না এটাতে। তারপরে আসি উইন্ডোজ ইউএসবি ডিভিডি টুল, যেটা এটার ইন্টারফেসটা ঠিক এমন। সেক্ষেত্রে আপনাকে এটা ডাউনলোড করতে হবে মাইক্রোসফটের সাইট থেকে। তো মাইক্রোসফটের সাইট থেকে এখানে গেলে আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন, microsoft.com NAUS ডাউনলোড ডিটেলস .aspx query id equal to 56485। তো এখানে যাওয়ার পরে যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন দেখেন যে মাল্টিপল টাইপস অফ অপারেটিং সিস্টেমের আপনার এখানে লিস্ট দেওয়া আছে। তো আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যেটা, যেমন আছে এখানে ইংলিশ, যেটা এটা সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে বাকি অপশানগুলো আপনি কাজ করতে পারবেন আশা করি। এরপর আছে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার। এটাতে লিনাক্স ইনস্টল করা সম্ভব এবং উইন্ডোজের অপারেটিং সিস্টেমও ইনস্টল করা সম্ভব, বাট এটা সিঙ্গেল অপারেটিং সিস্টেমের জন্য। সিঙ্গেল বলতে আমি এখানে বুঝিয়েছি একটা পেনড্রাইভে শুধুমাত্র একটা অপারেটিং সিস্টেম থাকবে বুটেবল। আর মাল্টিপল বলতে আমি বুঝিয়েছি একটা পেনড্রাইভে মাল্টিপল টাইপের অপারেটিং সিস্টেম মিক্সিং হতেও পারে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, পাশাপাশি আপনার লিনাক্স, তারপর হচ্ছে আপনার সেন্টওএস,
ডেবিয়ান, উবুন্টু, কালি লিনাক্স এগুলো রাখতে পারবেন একই পেন ড্রাইভের মধ্যে। সুতরাং আপনার যখন যেখানে যেটা প্রয়োজন আপনি সেটা সেখান থেকে সেট আপ করে নিতে পারবেন। বেশ কিছু অপশান আসে, আমি সেটা দেখাবো আপনাদেরকে পরবর্তীতে। আর সফটওয়্যার ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার সফটওয়্যারটা এখানে আছে, আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আরএমপি রেপ যেটার কথা বলছি আমি, এটা একটু আগেও বলেছি, এটার ইন্টারফেসটা এমন, এটাতে আপনি লিনাক্সও ইনস্টল করতে পারবেন একটা পেন ড্রাইভে এবং উইন্ডোজও করতে পারবেন। সেক্ষেত্রে এখানে কিছুটা সীমাবদ্ধতা আছে, এখানে অপশানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের অপারেটিং সিস্টেম এটা সাপোর্ট করে। এর পাশাপাশি এটাতে রয়েছে আপনার যে জিরাপ ইনস্টল করার জন্য অনেক সময় আমাদের যে ডুয়েল বুট অপারেটিং সিস্টেম থাকে, তখন জিরাপ ঝামেলা, মানে আপনার অনেক সময় জিরাপ কিছু মিসম্যাচিং হলে বা কোনো ফাইলের সমস্যা হলে তখন জিরাপ ইনস্টল করা লাগে। জিরাপটা আবার নতুন করে ইনস্টল করলে তখন সেটা আবার ঠিক হয়ে যায়, যে বুটের যে সমস্যাটা হয় সেটার ইউটিলিটি এখানে আছে। ইনস্টল সিস লিনাক্স আছে, ক্রিয়েট এক্সটেনশন এই টাইপের অপারেটিং পার্টিশন করা সম্ভব। তারপর হচ্ছে ক্লিন করলে এখানে এমবিআর পার্টিশন যদি থাকে, এমবিআর পার্টিশনটাকে ক্লিন করলে সেটা হচ্ছে আপনার ক্লিন করা সম্ভব, ক্লিন করলে তখন সেটা নর্মাল পার্টিশনে চলে যায়। আচ্ছা, এরপরে আছে জুমি মাল্টিবোল্ট ইউএসবি ক্রিয়েটর, এটাও একটু আগে বলেছি। এটা ইন্টারফেসটা এমন। তো এটা এখানে অনেক ধরনের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। আপনি এই লিস্ট, এখানে যে লিস্টটা আছে এই লিস্টে গেলে আপনি দেখতে পাবেন বেশ কিছু ধরনের অপারেটিং সিস্টেম এটা সাপোর্ট করে। তারপরে আছে উইন সেট আপ ফ্রম ইউএসবি, আমার সব থেকে প্রিয় যে ইনস্টল যেটা সেটা হচ্ছে উইন সেট আপ ফ্রম ইউএসবি 1. এখানে 1.8 আমি দেখাচ্ছি জাস্ট একটা ভার্সন আর কি, এর আরও অনেকগুলো ভার্সন পাওয়া যায়। তাছাড়া এটাতে আপনি একই সময়ে অনেকগুলো অপারেটিং সিস্টেম সিলেক্ট করে দিতে পারেন, যেমন এখানে উইন্ডোজ এক্সপি আছে, উইন্ডোজ 7 আছে, তারপরে লিনাক্সের আইএসওগুলো এখানে সাপোর্ট করে। সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট করার পরে আপনার ডান পাশ থেকে এখান থেকে অপারেটিং সিস্টেমের আইএসওটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে গোতে দিলে ইনস্টল করে নেবে। তারপরেও যদি মনে করেন যে হ্যাঁ একবার উইন্ডোজ, এখানে তো অপশান একটাই উইন্ডোজের ক্ষেত্রে, এক্সপিটা আলাদা আর উইন্ডোজ 7 10 সব একসাথে সার্ভার লেভেলগুলো, তো সেক্ষেত্রে আপনি একবার সেটা হয়ে যাওয়ার পরে ওই পেন ড্রাইভটা আবার ইনসার্ট করে এই সফটওয়্যারটা রান করে আপনি এখানে সিলেক্ট করে বারবার আপনি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আপনি সিলেক্ট করতে পারবেন। তার মানে এখানে এই ভয়টা নাই যে আপনার একবার সেট আপ হয়ে গেলে আপনি সেটাতে আবার নতুন করে কোনো অপারেটিং সিস্টেম আইএসও অ্যাড করতে পারবেন না। সবথেকে বড় সুবিধা হচ্ছে এটাতে আপনার ইচ্ছা মতো আপনি অপারেটিং সিস্টেম এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা নতুন যখন প্রয়োজন হবে আপনি নতুন অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করে নিতে পারবেন। এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা। সো আজকে এ পর্যন্তই, আপনাদেরকে আমি জাস্ট 5টা ফ্রি, সবগুলোই ফ্রি, উইন্ডোজ সেট আপ যে ইউএসবি মেকার সম্পর্কে ধারণা, ছোট্ট পরিসরে একটা ধারণা দিলাম। তো নেক্সট ভিডিওতে আমি ফিরে আসবো কীভাবে মাল্টিপল বুট অপারেটিং সিস্টেম একটা পেন ড্রাইভের মধ্যে দেওয়া যায়, অথবা এই রুফোস দিয়ে কীভাবে একটা সেট আপ করতে হয় আমি দেখাবো, এক এক করে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেলটা আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।